অনেক বছর আগের কথা। এক গ্রামে দুই বোন তাদের চাচির সাথে বাস করত। তাদের বাবা মা ছিল না, তাই তারা দুইজন তাদের চাচির কাছেই বড় হতে থাকে। তারা দুই বোন সেখানেই লালন পালন হতে থাকে। একজনের নাম ছিল ঈশিতা আর অপরজনের নাম ছিল ইলমা। একদিন তাদের চাচি তাদেরকে বলে, কিরে, তোরা দুই বোন কোথায় ছিলি? ঘরে এত কাজ পড়ে আছে আর তোরা বাইরে গিয়ে ঘোরাফেরা করছিস? এত সাহস তোদের কোথা থেকে এলো? শোন, তোদের একটা কথা বলি, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে, তা না হলে আর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। চাচি, আমরা তো বাইরে কাজ করতে গিয়েছিলাম, আপনি আমাদের সব সময় শুধু বকাঝকা করেন। আচ্ছা, এখন থেকে আপনার কথা ছাড়া ঘর থেকে আমরা বের হব না। হ্যাঁ চাচি, এখন থেকে আপনার কথা মতো চলবো। কোনো প্রয়োজন হলে ঘর থেকে বের হব, তা না হলে ঘর থেকে বের হব না। আমাদের মা বাবা বেঁচে নেই বলে আপনি আমাদের সাথে এমন করবেন না, আমাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, ঠিক কথা। এখন থেকে আপনার কথা মতো চলবো আমরা। আপনার কথা ছাড়া কোথাও যাব না। আপনাকে না বলে আমরা ঘর থেকেও বের হব না চাচি। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে, রাতে যদি খাবার পেতে চাস তাহলে এখন সব কাজ তাড়াতাড়ি করে শেষ কর। ভালোভাবে কাজ করবি, ঘরে যেন কোথাও নোংরা লেগে না থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ভালোভাবে কাজ করব, আর তাহলেই তো রাতের জন্য খাবার পাবো। হ্যাঁ অবশ্যই, কিন্তু রাতের আগে কাজ শেষ করতে হবে। রাতের আগে কাজ শেষ করে তারপর খাবারের খোঁজ করবি। এখন যা, তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়। তারপর তাদের কাছ থেকে তাদের চাচি সেখান থেকে চলে যায়, আর ইলমা ও ঈশিতা তারা দুই বোন মিলে ঘর পরিষ্কার করে। তারা দুই বোন অনেক কাজ করে। এরপর তারা তাড়াতাড়ি করে রাতের আগে সব কাজ সম্পূর্ণ করে। তারপর ঈশিতা ও ইলমা তারা দুজন মিলে তাদের চাচির কাছে যায় আর বলে, চাচি, আমরা কাজ শেষ করে ফেলেছি, আমরা এখন অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আমাদেরকে তাড়াতাড়ি করে খাবার দিন, অনেক ক্ষুধা লেগেছে আমাদের। কাজ কি শেষ হয়েছে নাকি মিথ্যা কথা বলছিস? মনে রাখিস, কাজ যদি শেষ না হয় তাহলে কিন্তু খাবার পাবি না। সত্যি করে বল, তোরা কি কাজ শেষ করেছিস? হ্যাঁ চাচি, আমাদের কাজ শেষ, এখন আমাদেরকে খাবার দেন, আমরা সত্যি কথা বলছি। বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসেন, আর আমরা যে কাজ করেছি তার প্রমাণও আছে। কিন্তু তারপরও তাদের চাচি অস্বীকার করে। তখন তাদের চাচি তাদেরকে বলে, আচ্ছা শোন, তোরা যে কেমন কাজ করেছিস তা আমার ভালো করে জানা আছে, তবে এখন আমি দেখতে যেতে পারবো না। তোরা রান্নাঘর থেকে দুটো রুটি খেয়ে নে, রান্নাঘরে দুটো রুটি আছে, এর থেকে বেশি খাবার আজকে তোরা পাবি না। যা, তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নে। কিন্তু চাচি, আমরা তো অনেক ক্ষুধার্ত, মাত্র দুটো রুটি খেয়ে আমরা তো অসুস্থ হয়ে পড়ব, আমাদের তো পেট ভরবে না। আপনি তো বলেছিলেন আমাদের ভালো করে কাজ করলে খাবার দিবেন, তাহলে এমন কেন করছেন? কি বলছিস? মুখে মুখে তর্ক করছিস আমার সাথে? এই দুটো রুটি দিয়েছি, এটাই অনেক বেশি হয়ে গিয়েছে। যা, এখান থেকে তাড়াতাড়ি চলে যা আর খাবার খেয়ে নে, না হলে এটাও পাবি না, বলে দিলাম। তারপর তারা দুই বোন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। রাতে সেই দুটো রুটি খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা দুই বোন এক জঙ্গলে হাঁটতে বের হয়। কিছুটা পথ যাওয়ার পর ইলমা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তখন ঈশিতা কান্না করতে থাকে। তখনই তাদের কান্না শুনে এক পরী তাদের সামনে আসে আর বলে, কি হয়েছে? তোমরা এখানে বসে কান্না করছো কেন? তোমাদের কি কোনো সাহায্য লাগবে, নাকি তোমরা কোনো বিপদে পড়েছো? আমরা কাল থেকে না খেয়ে আছি, তাই আমার বোন অসুস্থ হয়ে গিয়েছে, আমাদেরকে দয়া করে কিছু খাবার দিতে পারবেন? আচ্ছা তাহলে এই ব্যাপার, আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে এখনই আমি খাবার দিচ্ছি। তারপর পরে তার জাদু শক্তি দিয়ে সেখানে অনেক খাবার এনে দেয়, আর সেই খাবারগুলো দেখে তারা অনেক খুশি হয়। তারপর তারা দুই বোন সেই খাবারগুলো খেয়ে নেয়। তখন পরীটি আবার তাদেরকে বলে, তোমাদের কি কেউ নেই? তোমরা এভাবে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমরা দুজন কি অনাথ? হ্যাঁ, আমরা অনাথ, আমাদের মা বাবা কেউ নেই, কিন্তু আমাদের যা সম্পত্তি ছিল তা আমার বাবা মা আমার চাচিকে দিয়ে গিয়েছেন, কিন্তু সে চাচ্ছে আমাদের এখন লেখাপড়া না করাতে।
আমাদের দেখাশোনাও করতে চায় না, আমাদের আদর যত্নও করে না, আমাদেরকে সারাদিন শুধু কাজ করায় আর বিনিময় আমাদেরকে ভালোভাবে খেতেও দেয় না। এই কথা বলে ইলমা ও ঈশিতা কান্না করতে থাকে। দুজনের কান্না দেখে তখন পরি তাদেরকে বলে, আচ্ছা তোমরা চলো আমার সাথে, তোমরা আমার সাথে থাকবে, আমি তোমাদেরকে এতটাও কষ্ট দিব না। আমার এখানে থাকলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তুমি চলো, যাবে কি তোমরা আমার সাথে? তোমরা কি প্রস্তুত? কিন্তু আমরা আমাদের চাচিকে রেখে কিভাবে যাব? আমাদের চাচির জন্য অনেক মায়া হয়। আমাদের চাচি যতই খারাপ হোক না কেন, তিনি আমাদের মায়ের মতো, আমরা তাকে ছেড়ে যাব না। আরে তোমরা বোকা নাকি? আমি তো তোমাদের সারা জীবনের জন্য নিতে আসিনি। আমাদের পরিরাজ্যে একটা স্কুল আছে, সেখানে পার্লারের কাজ শেখানো হয়। তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো, কিন্তু সেখানে পার্লারের কাজ শেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তোমাদের জন্য অনেক ছাড় রয়েছে সেখানে। তোমরা কি যাবে? ও আচ্ছা, এই ব্যাপার, আমরা প্রথমে বুঝতে পারিনি। আচ্ছা তাহলে আমরা রাজি আছি, আপনি আমাদের দুজনকে সেখানে নিয়ে চলুন, আমরা সেখানে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যাক সেখানে, চলো আমার সাথে। তারপর পরি তাদের দুজনকে নিয়ে পরিরাজ্যের সেই বিউটি পার্লারে নিয়ে যায়। সেই বিউটি পার্লারটি ছিল রূপার তৈরি। ইলমা এবং ঈশিতা সেই বিউটি পার্লার দেখে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে অনেক খুশি হয় যে তারা সেখানে এখন থেকে কাজ করবে। এই যে দেখো, এখানে সব কিছু আছে, তোমরা এখানে তোমাদের নিজের মতো করে বিউটি পার্লারের কাজ শিখতে থাকো। আমি তোমাদের ওপর অনেক ভরসা রাখছি, তোমরা অবশ্যই এই কাজ শিখতে পারবে। হ্যাঁ পরি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে অনেক উপকার করলে, তুমি আমাদের একটি সুযোগ করে দিয়েছো। তোমার এই রিং আমরা কখনোই ভুলবো না। আচ্ছা আমরা এখন থেকে মনোযোগ দিয়ে কাজ শিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কাজ শেখো, আমি তোমাদের সাফল্যের আশায় আছি। আর আরেকটি কথা শোনো, তোমরা যদি এই পার্লারে ভালো করে কাজ করতে পারো তাহলে তোমরা এই পার্লারকে উপহার হিসেবে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কাজ করো। পরির কথা শুনে তারা দুই বোন অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে তারা দুই বোন অনেক কষ্ট করে সেই পার্লারে কাজ শেখে। তারা খুব তাড়াতাড়ি কাজ শিখে ফেলে। কিছুদিন পর পরিটি সেখানে আসে। তখন সেই পরিটি তাদের কাজের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, তোমরা তো দেখছি অনেক সুন্দর করে কাজ শিখে ফেলেছো, তোমাদের কাজের তুলনা হয় না। সবচেয়ে বড় বিষয় হলো তোমরা চেষ্টা করতে পেরেছো। ধৈর্য ধরে চেষ্টা করলে কখনোই কোনো কাজ বৃথা যায় না। তোমরা সেটা করে দেখিয়েছো। আচ্ছা এখন একটা কথা, আমার কথা অনুযায়ী তোমাদেরকে আমি এই পার্লারটি উপহার দিয়ে দিলাম, কিন্তু এত বড় পার্লার আমরা এখান থেকে নিয়ে যাব কি করে? আমরা তো এটাকে কখনোই কোনোভাবেই নিয়ে যেতে পারবো না। আরে শোনো, আমি তোমাদের জন্য এই পার্লারটি আমার জাদু শক্তি দিয়ে তোমাদের পৃথিবীতে নিয়ে যাব। তাই প্রথমে সেখানে গিয়ে তোমরা দুজন গ্রামের লোকজনদের ফ্রিতে কাজ করে দেবে। তারপর গ্রামের লোকজনের কাজ শেষ করে তোমরা অন্যদের থেকে টাকা নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন আপনার কথা অনুযায়ী কাজ করব। আপনার জন্যই তো আমরা এই রূপার বিউটি পার্লারটি পেয়েছি। তারপর সেই পরিটি পৃথিবীতে সেই পার্লারটি নিয়ে যায় আর তারা দুই বোন সেখানে গিয়ে ভালোভাবে কাজ করতে থাকে। তারপর কিছুদিনের মধ্যে তাদের অনেক পরিবর্তন হয়ে গেল। সেটা তাদের জন্য ছিল একটা বড় পরিবর্তন। তারা অনেক ধনী হয়ে গেল আর সুখে শান্তিতে তাদের দিন কাটাতে শুরু করলো। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই গল্পটি? আর আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা এটা শিখলাম যে ধৈর্য রেখে কাজ করলে কখনোই বৃথা যায় না। তো বন্ধুরা, এমন নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।